বাচ্চাদেরকে স্কুলে রেখে এসে দুধ নিয়ে এসে আমি কি করলাম জানো, এতক্ষণ ধরে 3টা থাম্বনেল বানালাম। থাম্বনেল দুধ গরম করে দিয়ে 3টা থাম্বনেল বানাতে বানাতে সে আমি 10টা সাড়ে, এখন বাজে 11:15। এতক্ষণ টাইম লাগলো আমার, মানে থাম্বনেল বানানো, তারপরে এসিও করা, অনেক টাইম লেগে যায়। তো এখন তো কেউ নেই, ভাবছি একটু ঠান্ডা মাথায় সব কিছু একটু করে নিই। তো চলো আমি এখন যাবো স্নান করতে, স্নান করে ভাত রান্না করবো। সময় আমার ছোটো মেয়ে আসবে 12টার সময়, ওকে নিতে যেতে হবে। আমাকে বলেছে আমি আসবো, তারপরে চিকেন নিয়ে আসবো, তারপরে চিকেন রান্না করবো, শুধু ভাত রান্না করে রেখে দেবো। তো চলো তোমরা কন্টিনিউ দেখো বন্ধুরা, স্কিপ করবে না। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তাদেরকে বলছি আমার কাছে সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো, প্লিজ এভাবে একটুখানি ভালোবাসা দিও। বাই বাই। গুড আফটারনুন বন্ধুরা, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, যেহেতু মানে দুপুরবেলা থেকে। তো দেখো ওদেরকে স্কুল পৌঁছে দিয়ে এসে পুরো কাজ কমপ্লিট করে, মানে 3 জনকে ঘর থেকে বের করে দিয়ে পুরো কাজ কমপ্লিট করে থাম্বনেল বানালাম। থাম্বনেল বানানোর পরে আমি এখন স্নান করে কাপড় শুকোতে দিতে চলে আসলাম একবারে তোমাদের সঙ্গে। তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা একটুখানি পাশে থেকো, কেন তোমরা কেউ আছে না বন্ধুরা সাবস্ক্রাইব করে দেয়, আবার সাবস্ক্রাইবটাকে তুলে নেয়। জানি না কেন যে হিংসা হয় ওদের, কেন যে তুলে নেয় বুঝতে পারি না। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো ভালো ভিডিও আসবে, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু প্লিজ দেখো। তো দেখো কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে কাপড়গুলো ভাঁজ করছি, কাপড়গুলো শুকিয়ে একদম পাঁপড় হয়ে গেছিলো। তো আজকে রান্না হবে চিকেন। ধুয়ে নিলাম, চালগুলো বসিয়ে দিব। আমাকেও বলে রেখেছে তুমি ভাত রান্না করে রেখে দেবে, আর ঘরে কোনো সবজি ছিল না, ও বলছে চিকেন নিয়ে আসবো, চিকেন রান্না করব। তো ভাবছি আজকে তোমাদের সঙ্গে তাহলে চিকেন রান্নার রেসিপিটা শেয়ার করা যাক। তো দেখো এদিক মধ্যে ভাত বসিয়ে দিয়ে সকালবেলা যে 1-2টা বাসন ছিল সেগুলো ধোয়ার হয়নি। ওই যে দুধ নিয়ে এসে বসেছিলাম থাম্বনেল বানাতে একদম হয়ে গেল 10:30 থেকে একদম 11:15 বেজে গেল। স্নান করতে কি করতে টাইম শেষ। ঘুম থেকে উঠেছিল দেরি করে, মানে 8টার সময় ডিউটি, তো উঠেছিল একদম 7টার সময়। উঠে দেখছে আমি কিচেনে লেগে পড়ে গেছি কাজ করার জন্য, আর এই দিক মধ্যে উঠে ঝাড়ু নিয়ে একদম মানে ঘর ঝাড়ু দিচ্ছে। আমি তো কিচেনটা ঝাড়ু দিয়ে ওখানে রান্না করতে ঢুকে গেছিলাম, ও ঝাড়ু দিল, একদম ঘর মুছলো, মানে সব কিছু করে দিল। দেখো না এখন মাংস নিতে যাচ্ছে, এখন ডিউটি থেকে আসলো, আর কখন আনবে কখন রান্না করবো। যাও আরও সিঁড়ি দিয়ে দেখা, লিফটটা খারাপ হয়ে আছে তো বুঝাচ্ছে। ওভার অ্যাক্টিং, একে বলে ওভার অ্যাক্টিংয়ের নাটক। বাপরে, মনে হয় শরীরটা জ্বলছে। তোমরা তো দেখতে পারলে ও চিকেন নিতে চলে গেল, তো লিফটের ওখানে দাঁড়িয়ে আছে, আমিও একটু দাঁড়িয়ে আছি। তো আমার মনে হয় শরীরটা জ্বলে যাচ্ছে, গরম জলে না ধুলে না আমার ভালো লাগে না, আমি খেতে পারি না। এমনিতে আমার অত চিকেন পছন্দ নেই, কিন্তু তা দেখো অনেক কিছু লোমজম আছে, এগুলো বাঁচতে হবে। আর এখানে গরম জল, দেখো এখানে লোম টোম আছে, এগুলো বেছে দাও আমাকে। আমি দেখতে পাচ্ছি এই যে লোম, দেখো এই যে লোম, লোম না দেখতে পাচ্ছি, তুমি তাও বলছো এই যে দেখো কত কিছু লোম পাচ্ছে, এগুলো ভালো করে বেছে দাও। এটাতে আছে, এটাতে আছে, আমি দেখেছি। আরও এগুলো না বাছলে আমার ভালো লাগে না। জলটা গরম দিয়েছি, এটা জলটা একটু গরম জলে দিয়ে নিতে হবে, তাহলে চিকেনটার একটা স্মেল যে থাকে ওটা থাকে না। ধুয়ে নেবে এখন, ও ধুয়ে দিবে। তোমরাও এরকম মাংস গরম জলে ডুবিয়ে নিবে, একটু ভালো লাগবে তখন, মানে একটু গন্ধ থাকবে না, একটু চিকেনের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না। তাহলে বলে কি যে রান্নার পরে একটা কিরকম একটা গন্ধ না, এখানে না একটু লেবু দিলে ভালো হতো। ই করে ভালো করে ডুবিয়ে দাও। যেদিন আমি এরকম গরম জলে না দিই সেদিন কীরকম গন্ধ করে, আমি খেতেই পারি না।
মশলা করে রেখেছি আগের থেকে, মশলা করে রাখছি, ভাত করে রেখেছি। চিকেনগুলো দেখো গরম জলে ধুয়ে নিলাম, গরম জলে না ধুলে আমার না ভালো লাগে না, তো তোমাদেরকে তো বললাম। তো এখন মশলাগুলো আগের থেকে করে রেখেছি, আর এখন ভাজা করছি, মশলাগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে ওই যে ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দিব, ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণে, তো মাংসগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। টাইম হয়ে গেছে অনেক, এখন বাজে 2টোর মতো, আমার বড় মেয়ে আসার সময় হয়ে গেছে। এদিক মধ্যে ও নিতে চলে গেছে, আর আমি এদিকে মধ্যে চিকেনগুলো ভালো করে কষে নিচ্ছি। তো 2টো লেগ এনেছে আর একটা লেগ পিস এনেছে, তো ওগুলো ভালো করে একটু কষে নিয়ে হালকা, তোমাদেরকে বলছি না একটা টিপস, যে তোমরা যখন মশলাগুলো ভালো করবে তখন হলদি দিবে, তাহলে কালার ভালো আসে। আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আসি প্রত্যেক দিন এসে এরকম ও রাগ করবে। দেখো লাল কাল হয়ে এসে, দেখো দেখো সবাই বন্ধু মামারা যে যে দেখছো, দেখো দেখো রিমির মাসিরা মামারা কে কে দেখছো, দেখো এর মুখটা দেখো, মা দেখাও, দেখা নি লাল হয়ে গেছে না। চেঞ্জ করো বাবা, ক্লথ ইউর ড্রেস। মাংসগুলো একটু হাই ফ্লেমে দেয়নি, লো ফ্লেমে দিয়েছি। লো ফ্লেমে ধীরে ধীরে তাহলে মাংসটা ভালো পাকবে, খেতেও বেশ দারুণ লাগবে, নরম নরম টাইপের লাগবে। হাই ফ্লেমে দিলে কী হবে, তাড়াতাড়ি করে জলটা শুকিয়ে যাবে, তার জন্য হাই ফ্লেম। তোমরা দেখতে থাকো, নো স্কিপ করে কন্টিনিউ। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখো লো ফ্লেমে দিয়েছি, লো ফ্লেমে দিয়েছি, দেখো ভালো করে ধীরে ধীরে, একদম ধিমি ধিমি আছে। এতে টেস্টি আছে মাংসটা। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা অসম, একদম বিউটিফুল কালার এসছে। আমি না কোনো কাশ্মীরি লঙ্কা, না কোনো পাকা মানে পাকা লঙ্কা কিচ্ছু দেয়নি, পাকা লঙ্কাও দেয়নি, কোনো কাশ্মীরি লঙ্কাও দেয়নি। তো দেখো না শুকনো লঙ্কাও দেয়নি, কিচ্ছু দেয়নি। তো মাংসটা যে কালার এসে দারুণ এসে, তোমরাও এরকম করে। আর একটা টিপস বলছি, যখন তোমরা মশলাগুলো ভাজা করবে না, ফ্রাই করবে, তখন একটুখানি হলদি দিয়ে দিবে, তো তাতে মাংসর কালার আসে। মাংসর কালার বলো, যে কোনো সবজি রান্না করলে যদি মশলাগুলো একটু ভাজা করো তখনই যদি দাও, তখনই ভালো কালার চলে আসবে। এদিক মধ্যে আমি স্যালাডগুলো কেটে নিচ্ছি, মানে টাইম ওভার হয়ে যাচ্ছে, কী করবো, স্যালাডগুলো তো কাটতে হবে বলো। তাড়াতাড়ি করে স্যালাড কেটে নিচ্ছি, রেডি করে রাখছি। অনেকগুলো স্যালাড কেটে নিলাম, গরমের দিনে একটু স্যালাড খেতে বেশিই ভালো লাগে। যে জলটা দিয়েছিলাম শুকিয়ে গেল, আর কালারটাও কি আসলো, রেড কালার হয়ে আসলো। কালারটা তো ভালো এসছে। আর বাঙালিরা একটু বেশিরভাগ মাংস মাছ খেতে বেশি ভালোবাসে, মানে ভেজ খেতেও তো ভালোবাসে না, নন ভেজ খেতেই ভালোবাসে। মাংসটা যত কষবে তত বেশি টেস্টি লাগবে, মানে কষার উপর। তো বাঙালি স্টাইলের এরকম চিকেন রান্না হয় আর কি। আমি তো এরকম করেই রান্না করি, আমি তো বেশি মশলা ইউজ করি না, ঘরে থাকার ওই দুই একটা যেগুলো থাকে সেগুলো দিয়েই রান্না করি। বেশি মশলা ইউজ করলে কি বলো তো, নিজের শরীরের পক্ষেও ক্ষতি, আর মানে ভালো না আর কি। বেশি তেলও দেই না আমি একদম হালকা তেল, একদম লাইট, সব সময় লাইটে পছন্দ করি, মানে হালকা তেল হালকা মশলা দিয়েই রান্নার চেষ্টা করি সব সময়, তাতে শরীরও ভালো থাকে আর খেয়েও খুব শান্তি লাগে। কষা মাংস খেতে হেভি লাগে। কষা মাংস খেতে কাকে কাকে ভালো লাগে, আমাকে তো ভালোই লাগে। আগে আমি খেতাম না, কিন্তু এখন খাই বলে ভালোই লাগে কষা মাংস। আমি একটু তুলে রেখে দিলাম, সবাই মিলে একটু টেস্ট করব আর কি, টেস্ট করে দেখব কেমন লাগে। দেখো জল কিন্তু অনেকগুলো দিয়ে দিলাম বন্ধুরা, কেন বলো তো, আমার বর একটু জল খেতে, মানে ঝোল খেতে ভালোবাসে, মাংসর ঝোল খেতে ভালোবাসে, ঝোল না হলে ওর ভাত গলা দিয়ে যায় না। তো তার জন্য একটু বেশি করে জল দিলাম। এবার জল দিলাম বেশি করে, তো কী হয়েছে, একটু জাল দিয়ে তাকে শুকিয়ে নিতে হবে ঝোলটা আর কি। এখানে গ্যাস বেশি যাবে, তো গরম জল দিয়েছি, কোনো প্রবলেম নেই। একটু মাংসতে না, আরেকটা কথা বলছি, মাংসতে না গরম জল দিলে খুব, মাংসতে বলো ডালে বলো, গরম জল তোমরা ইউজ করবে। গরম জল দিলে দেখবে তার টেস্টটাই আলাদা হয়। আমি না সবসময় যে কোনো সবজি রান্না করি গরম জল দেওয়ার চেষ্টা করি, কারণ গরম জল দিলে মানে তরকারিটার হেভি টেস্টি লাগে। আগে জানতাম না, কিন্তু এখন আমি একটা
একদিন রান্না করবো তো দেখবো তো সত্যিকার তখন থেকে আমি রান্না করছি, মানে তখনকার ওই গরম জল দিয়ে যে সবজিটা বলো মাংস বলো রান্না করবো না, তার টেস্টিটাই আলাদা থাকে, আলাদাই হয়ে যায়। তোমরাও চেষ্টা করবে বাড়িতে এরকম করে রান্না করা গরম জল দিয়ে, দেখবে হেভি টেস্টি লাগে তোমাদের, খেয়ে খুব মানে তোমরা খেয়ে একটু টেস্টটাই আলাদা পাবে। রান্না কমপ্লিট হয়ে গেল, আমি কিচেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কিচেনটা পরিষ্কার করে নেওয়াটা ভালো, কারণ ওই চিকেন রান্না করলে জানো তো কিচেন কত গান্দা হয়ে যায়। আর দেখো এদিকে আমি কাপড়টা ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে। এদিকে আবার পেটেও একদম চুহা দৌড়াচ্ছে, মানে ইঁদুর দৌড়াচ্ছে, মানে ভোগ লেগে গেছে, টাইম ওভার হয়ে গেছে, এখন বাজে 2:30 3টার মতো। তো শুধু মাংস করেছি আর ভাত করেছি। আজকে দুপুরের মেনু বাঙালি স্টাইলের মেনু, চিকেন আর রাইস, চিকেন আর ভাত। দেখো চিকেন রেসিপি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে তোমাদের ভালো লাগবে। তোমরা এরকম করে রান্না করো, তোমরা কীরকম করে রান্না করো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমি তো এরকম করেই রান্না করি। আর একটা প্রসেসে জানি আমি, চিকেনগুলো না মাছের মতন একটা একটা পিস ফ্রাই করে রান্না করলে ওটা আরও বেশি টেস্টি। কিন্তু টেস্টি তো দেখলে হবে না বন্ধুরা, নিজের শরীর দেখতে হবে। ওরকম করে রান্না করলে অনেকটা তেল লাগবে, তেল কিন্তু অত শরীরের পক্ষে ভালো না তেল খাওয়া। এখন আবার গরমের দিন, একটু তেল কম খাওয়াই ভালো, মানে একটু লাইট খাবার খাওয়াই ভালো। কারণ বেশি তেল খেলে শরীর একদম, জানো তো আমাদের বাঙালি লোক এমনিতেই বেশি ভাত খেতে পছন্দ করে। আর ভাত খাওয়া শরীর তো জানোই ট্যাবলা টুবলা হয়ে যায়, মানে মোটা মোটা হয়ে যায়, মানে ভাত খাওয়া শরীর ঢ্যাপঢ্যাপা হয়ে যায়, যেটা একদম গাইয়া কথা বলে ঢ্যাপঢ্যাপা। তো সেই হলো আমাদের অবস্থা। আমরা দুপুরবেলা তো আমাদেরকে ভাত লাগবেই লাগবে। আর আমি না এখানে থেকে এখন আমি একবেলায় ভাত খাওয়ার চেষ্টা করি, কারণ একবেলায় আমি ভাত খাই, 2 টাইম আমি ভাত খাই না কখনো। তো দেখো দুপুরবেলায় আমি ভাত খেয়ে নেবো, আর রাত্রে কোনো ভাত ঠাত খাবো না, রাত্রে আমি হালকা খাবার খেয়ে থাকি। তো যাই হোক, অত কথা বাদ দাও, চলো এখন দুপুরের মেনুটা কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দেই, আর এখন আমরা খেতে বসবো। আজকের মেনু আছে তোমাদের বললাম না, আজকের মেনু হলো চিকেন আর ভাত আর স্যালাদ, যে ক্ষীরা আর হচ্ছে পেঁয়াজ। তো গরমের দিন এখন পেঁয়াজ আর ক্ষীরা খাওয়াটা খুবই ভালো, ঠান্ডা থাকে শরীর। তো আমি এখন ভাত বেড়ে নিচ্ছি ওদের জন্য। আমার বর ওখানে বসে গেছে, ওর আবার ডিউটি যাওয়ার টাইম চলে এসছে, বলছে তাড়াতাড়ি দাও আমি খাবো, খেয়ে কখন রেস্ট করব। ডিউটি থেকে আসলো মাত্র লোকটা 1:30টার সময়, এসে চিকেন নিতে গেল, চিকেন নিয়ে এসে একটু কী করলো না করলো আবার টাইম হয়ে আসলো। তো বলছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তো আমি এখন তাড়াতাড়ি করে ভাত নিচ্ছি, ভাত নিয়ে খেতে দিচ্ছি এখন। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলো তো, বলো কি করতে হবে? লাইক এন্ড সাবস্ক্রাইব। লাইক অ্যান্ড মাসিমণি, বলো মাসিমণি। তোমরা যেখান থেকে দেখছো, মাসি আর দিদা সবাই, ওখান থেকে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার আর সাপোর্ট করো আমাদেরকে। তোমাদেরকে ছোট্ট রিমিটা কি বললো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বললো, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে। তোমরা সবাই শুনতে পেলে বন্ধুরা? দেখো এই ছোটো মেয়েটার কথা শুনে অন্ততপক্ষে একটু লাইক সাবস্ক্রাইব আর সাপোর্ট করো, পাশে থেকে ওইভাবে। এর কথা তো অন্ততপক্ষে শুনো সবাই, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সাপোর্ট করে এভাবে পাশে থেকো। চলো আমরা খেতে থাকি। তোমাদের যদি খাওয়ার মন থাকে তো তোমরা সবাই চলে আসো, আমরা বসে গেছি এখন লাঞ্চটা করে নেই দুপুরের। আমাদের দেখো খেতে বসে গেছে সবাই, তোমরাও চলে আসো। টাটা বাই বাই, চলো এখন আমরা খাই। তোমরা সাবস্ক্রাইব করে দাও। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন কি করতে হবে বলো তো? এখন সব থেকে দুঃখের বিষয় হলো আমাকে এগুলো মাজা ধোয়া করতে হবে, পুরো মোছামুছি করতে হবে, এটাই হলো সব থেকে দুঃখের বিষয়, তাই না বলো বন্ধুরা? তো দেখো ক্যামেরাটা ওখানে সেট করে রেখেছি, যেহেতু আমি একা একা ভিডিও করি সেই জন্য ক্যামেরাটা আমাকে এদিক ওদিক সেট করে রেখে ভিডিও করতে হয়। আমার মেয়েকে যদি ভিডিও করতে বলি, কারণ ও স্কুল থেকে আসলো আবার ভিডিও করতে বলবো, ও বেশি বোরিং ফিল করবে, তার জন্য ওকে আমি কিছু বলি না, আমি নিজেই ক্যামেরাটা সেট করে এখন মোছামুছি করছি। তো আজকের ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাও তোমরা কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যদি নাও লেগে থাকে তাও করবে, আর কমেন্ট করবে, কমেন্টের রিপ্লাই দিব। কমেন্ট করবে প্লিজ তোমাদেরকে কেমন লেগেছে। আর আমার বর ওদিকে সুপারি খুঁজছে, সুপারি খাবে, তার জন্য বলছে কোথায়, ওখানে আমি বিছানার নিচেই রেখেছি সুপারিটা, কিন্তু ও দেখতে পাইনি, বলছে কোথায়। আমার যা রাগ ধরেছে, আর কাপড় ধুতে হবে এখন বন্ধুরা, কি বলবো, মানে খুব দুঃখের বিষয়। তো যাই হোক, টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।